এখন তো বর্ষাকাল, বর্ষাকালে চারিদিকে বৃষ্টিতে জল ভর্তি হয়ে আছে। বন্ধুরা, আমরা দুধ আনতে গিয়েছিলাম গোয়ালাদের বাড়িতে। আমরা এই দুধ নিয়ে এসেছি। এই দুধ দিয়ে আপনাদেরকে ক্ষীর বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমরা রান্না করে চলে এসেছি। আজ একদম রান্না বান্না নয়, আজ জন্মাষ্টমী স্পেশাল। তাই ভাবছি আপনাদের অন্য কিছু করে দেখাবো। আজ আপনাদেরকে দেখাতে চলেছি জন্মাষ্টমীর স্পেশাল দুটি পদ, ক্ষীর ও তালের বড়া। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, আর স্কিপ করে গেলে আপনারা বুঝতেই পারবে না যে কিভাবে পদটা বানালাম। তা প্রথমে আমরা দুধটা ছেঁকে নেব। আর এটা হচ্ছে একদম সম্পূর্ণ খাঁটি গরুর দুধ। এই দুধে ক্ষীর বানালে ক্ষীরটা খুব সুন্দর হবে। আপনারা প্যাকেট দুধে তৈরি করতে পারেন, তা প্যাকেট দুধ অতটা সুন্দর হবে না, এটা স্বাদ ও টেস্ট খুব সুন্দর হবে। উনুনটি জ্বলে গেছে, এবারে আমরা কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা, আজকে দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আকাশ একদম মেঘলা আর চারিদিকে অন্ধকার হয়ে আছে, আকাশ বইছে। আমাদের চিত্র শোনা খুব খিদে পেয়েছে, ওর খুব খিদে পেয়েছি, তাই জন্য কাঁদছে। ওকে আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি। দুধ খাবি? ক্ষীর শুধু এদের মিষ্টি নয়, বাঙালিদের গর্ব। আর ধর্মীয় আচার অনুষ্ঠানে এই ক্ষীরের গুরুত্ব অপরিসীম। যেমন দুর্গাপূজা, জন্মাষ্টমী, বিয়ে, অন্নপ্রাশন, এই ক্ষীরের প্রয়োজন অতুলনীয়। এখানে বড়া ভাজার জন্য একটা তাল নিয়েছি। আমি এখানে কালো তাল ব্যবহার করেছি, কারণ কালো তালগুলো স্বাভাবিকভাবে মিষ্টি হয়। তালটা প্রথমে এভাবে ছাড়িয়ে নেব। দুধটা একদম ঘন হয়ে এসেছে, এবারে আমি ওই দুধের মধ্যে দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ নাও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে স্বাদের জন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে 50 গ্রাম চিনি ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি ব্যবহার করবেন। আমাদের এখানে তালটা ছাড়ানো হয়ে গেছে। আমরা তালের নোটটা বার করার জন্য এর মধ্যে অল্প করে জল দিয়ে হালকা করে চটকে নেব। তালের নোটটা বের করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। ক্ষীরটা আর কত বাকি আছে? তো হয়ে এসেছে। আমাদের ক্ষীরটা একদম ঘন হয়ে এসেছে, এবার আমি ক্ষীরটা নামিয়ে নেব। এইভাবে তালটা ছাড়লে তালের নোটটা খুব সুন্দরভাবে বার হয়। তালগুলো এইভাবে ছেনে নিলে তালের যে ছিবড়েগুলো সেইগুলো ওই পারে যাবে না, আর খুব সুন্দরভাবে তালের নোটগুলো বার হবে। আমাদের তালগুলো ছানা হয়ে গেছে। তালের নোটগুলো কি সুন্দর লাগছে দেখো দেখতে। তালের নোটগুলোকে আমরা ছাঁকবো না, কারণ তালের নোটের মধ্যে একটুও ছিবড়ে নেই। খুব সুন্দরভাবে তালের নোটটা বার হয়েছে। তোমাদের আরেকটি পদের কথা বলেছিলাম, সেটা হলো তালের বড়া। এই তালের বড়াতে লাগছে
200 গ্রাম সুজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর 200 গ্রাম ময়দা, পরিমাণ মতো চিনি, তালের কাপ, মৌরি, স্বাদ মতো লবণ, এক নারকেল একটা এখনও কোরানো হয়নি, বৌমা এটা কুড়ে দেবে। আর থাকছে চিড়ে। আপনারা অনেক রেসিপি দেখেছেন তালের বড়া, কিন্তু কেউ চিড়ে ব্যবহার করেনি। তা আপনারা একবার চিড়ে ব্যবহার করে দেখুন কতটা সুন্দর নরম ও তুলতুলে হবে। এই বড়া ভাজাতে আমাদের এখানে সমস্ত উপকরণগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমি এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করব। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে দিয়েছি, আর আপনারা না চাইলেও না ব্যবহার করতে পারেন। তাই এইভাবে আস্তে আস্তে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তা যত ফেনাবে বড়াগুলো খুব সুন্দর হবে। অনেকে বড়া ফোলানোর জন্য ইনো কিংবা খাবার সোডা ব্যবহার করে, আর আমার এখানে যেহেতু চিড়ে রয়েছে আমি ওইগুলো কিছুই ব্যবহার করব না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ঘন নয়, পাতলা নয়, একদম পারফেক্ট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, আমি এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, এবারে আমি একে একে এগুলো এভাবে ছেড়ে দেব। এই ব্যাটারের মধ্যে আমি চিড়ে ব্যবহার করেছি, তার জন্য বড়া ভাজাগুলো কেমন ফুলে গোল গোল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এই রেসিপিতে চিড়ে ব্যবহার করেছি, তার জন্য বড়াগুলো কেমন ফুলে গোল গোল হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের দেখাবো আজকে বড়া ভাজা ফেলার সহজ পদ্ধতি। আপনারা এইভাবে এইরকম নেবেন, নিয়ে গায়েতে এরকম রাখবেন, নিয়ে সরাসরি এরকম ফেলে একদম সম্পূর্ণ গোল হয়ে উঠবে। তা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা কেমন করে ফেলবেন। ব্যাটারটা এরকম নেবেন, হাতে করে নিয়ে এর মধ্যে রাখবেন, এখান থেকে নিয়ে ফেলে দেবেন, একদম গোল হয়ে উঠবে। বড়া ভাজাগুলো কেমন হলো দেখি খেয়ে। দারুণ। বড়া ভাজাগুলো যে দারুণ হয়েছে। বড়া ভাজাগুলো কতটা নরম নরম স্মুথ, কি সুন্দর, খুব সুন্দর লেগেছে বড়া ভাজাগুলো খেতে। তো আপনারা একবার এইরকম চিড়ে দিয়ে তালের বড়া বানিয়ে দেখুন, খেতেও সুন্দর হবে, দেখতে পাচ্ছ গোল গোল হয়ে। আমাদের বড়া ভাজাগুলো কেমন আমি আর আমার গোল গোল হয়ে উঠেছে, কষ্ট করে কারণ এখানে আমি চিড়ে ব্যবহার করেছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহী করে তোলে।
আর আমাদের ভিডিওগুলোকে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বড়া ভাজাটি খুব সুন্দর হয়েছে। আমার কাকিমা বড়া ভাজাটি বানিয়েছে। আমার কাকিমা আরও সুন্দর সুন্দর রান্না করতে পারে। আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিওগুলিকে শেয়ার করবেন যাতে চ্যানেলটি তাড়াতাড়ি এগোয়। সাপোর্ট করুন। দারুণ হয়েছে।